আসসালামু আলাইকুম। আমার নাম রুবিনা, আমার হাজবেন্ডের নাম শাকিল। আমরা ধানমন্ডি ল্যাবরে যখন অপারেশন করি, ওখানে ভুল করার পরে আমরা মামলা করি। হাইকোর্টে আমাদের মামলা চলে। ওই মামলার জন্য আমাদেরকে তদন্ত দেয়। তদন্ত দিছে 2 মাসের জন্য। 2 মাসের জায়গায় তো 8 মাস 9 মাস চলতেছে। ওনারা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। তারপরে যাই আমাদের কিডনি হাসপাতালে তদন্তের জন্য ডাকছে। না হলেও আমার মনে 50 বার অর্ডার নিছে। একদিন আমি এই অসুস্থ রোগী নিয়ে, যে তার লড়াইতে কষ্ট, তারা নিয়ে আমি কিডনি হাসপাতালে যাই। ওনারা 6-7 জনে মিলে এত পরিমাণ পেশেন্ট দিচ্ছে যে আমার রোগী অনেক অসুস্থ হয়ে গেছে। ওখান থেকে বাইর করে আমার রোগীরা আমার হাসপাতালে ভর্তি করে দিচ্ছে। ওনারা ওখানে মানে বিভিন্নভাবে পেশেন্ট দিচ্ছে, এখান থেকে একটু ওখান থেকে একটু। ওনারা যে তদন্ত করে এটা কোনো তদন্ত না। আমার বিয়ে হয়েছে কত সালে, পড়াশোনা কেন করি নাই, আমরা কোথায় থাকি, দেশের বাড়ি কি করছি, কি আছে, এগুলো তো তদন্ত না। কোর্ট থেকে তদন্ত দিছে। তদন্ত ইয়ে আসছে কিডনি হাসপাতালে শ্যামলী। ওনারা আমাকে প্রশ্ন করে আমার কত সালে বিয়ে হয়েছে, আমার বাচ্চা এত বড়, আমার বয়স এত কম, এটা কি কোনো তদন্ত? আমি কি ওনাদেরকে বলছি যে আমার আবার বিয়ে দেন? ওনাদের কাছে কি আমি বিয়ে করতে যাব? ওনারা আমার প্রশ্ন করে আমার বাচ্চা এত বড় কেন, আমি কত সালে বিয়ে করছি, কয় বছরে বিয়ে করছি, এটা তো তদন্ত না। আমার যে সমস্যা, ওই সমস্যার সমাধান না করা ওনারা বিভিন্নভাবে আমার প্রেশার দিতেছে। ওনারা আমার বলতেছে আমি আগে কি অপারেশন করছি, আমি তো ল্যাবেটের আগে কোথাও অপারেশন করে নাই, তাহলে আমি কি অপারেশনের কথা ওনাদেরকে বলবো? ওনারা আমার বলে যে আমি ল্যাবেটের আগে নাকি অপারেশন করেছি। কোর্ট থেকে বাড়াইছে। কোর্ট থেকে নাকি ওনার কিডনি হাসপাতালে চিঠি দিছে যে আমাদের তদন্ত নেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, কিডনি হাসপাতালে, শ্যামলী কিডনি হাসপাতাল, কিডনি প্যান্টেশন আর কি। ওখানে যাওয়ার পরে ওনারা আমার এরকম ভাবে প্রেশার দিতেছে। একদিন বলে আপনার এখানে লেখা ভুল হয়েছে, আরেকদিন বলে আপনার এখানে সাইন দেওয়া ভুল হয়েছে, আপনার এই নাম্বার হয় নাই, এটা ভুল হয়েছে, ওইটা হয়েছে। মানে ওনারা বিভিন্ন প্রেশার দিতেছে আমার। এখন আমাকে জি ও এখন আমি ওরকম রিপোর্ট কিছু পাই নাই। ওনারা তো এখনো দেয়ই নাই না। কোর্ট থেকে যখন রুল জারি করা হয়েছে এরপরে আমি আর কোনো ইয়া পাই নাই এখনো। আমার চাওয়া যে আমরা ডাক্তারের বিচার চাই। আমার রুগীর একটা জীবনের সাথে আমাদের 4টা জীবন শেষ, কিন্তু আমি এটা শেষ দেখে ছাড়বো। আমি হাল ছাড়ার মেয়ে না। একজনের কিডনি নষ্ট করছে, কি পরিজনে আমার নিজের কিডনি বিক্রি করে হলে আমি ওনাদের সাথে বুঝবো। মেজর হারুনের শেষ দেখা আমি দেখে ছাড়বো। এই যে মেজর হারুন, এই যে কসাই, ও একটা প্রতারক, ও হচ্ছে মেন প্রতারক। আমি বলবো যে এই বাংলাদেশের ভিতরে যে ল্যাবেটের মতো কোনো হাসপাতালে যে কোনো মানুষ না যায়, আমার মতো ভুক্তভোগী যেন না হয়। ওর কারণে আমার 2টা সন্তানের জীবন শেষ। এই একজন রুগীরে ওই নষ্ট করে না, আরো 4টা জীবন উনি শেষ করে ফেলছে। আমি আমার বাচ্চাদের পড়াশোনা করতে পারতেছি না, আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইতে পারতেছি না। হ্যাঁ, এই জানোয়ার ওই যে কসাই, হ্যাঁ ওই চিকিৎসা করছে। এই মেজর হারুন, আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করবো, আপনারা কেউ ল্যাবেটে মনের বলেও যাবেন না। ওই একটা জানোয়ার, ল্যাবেটের ডাক্তার না, ওরা জানোয়ার। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে শাকিল। আমি ল্যাবেটে অপারেশন করছি। ভুল অপারেশন করে আমার কিডনি ছিঁড়ে ফেলাইছে। পরে অনেক মামলা করেছিলাম হাইকোর্টে, রিট করা হয়েছিল। এখন 2 মাসে জারি করা হয়েছিল। এই তদন্তের জন্য দিছিল। আজকা না হইলো কিডনি হসপিটালে আমার 50 বার নেওয়া হয়েছে। একবার বলে কাগজপাতি দিলাম, আবার বলে যে সিগনেচার দিলাম। এরকম করতে করতে 50 বার। তারা চাইতেছে যে আমার মামলাটা দামাচাপা দেওয়ার জন্য কিডনি হসপিটাল যেখানে তদন্তের জন্য দিছিল। আমি বর্তমান সরকারের কাছে বিচার চাই। এই ল্যাবেট হসপিটালের দুর্নীতি, ভুল অপারেশন করে আমার 2টা কিডনি ছিঁড়ে লাইছে। আর হচ্ছে আমারে বলছিল যে এই সাইড দিয়া কিডনিতে পাথর আছে আর হচ্ছে নালি চিকন। পরে বলছে যে 2টা অপারেশনে লাগবে 6,15,000 টাকা। পরে উনি আমার ছেলে ডাকছে, ছেলে ডাইকা অপারেশন করছে, 6,20,000 টাকা দিছি।
অপারেশনের পরে জ্ঞানীরা ছায়া দিয়ে যে আমার কোনো কাটাছিড়ি নেই, এরপরে ছিদ্রও নাই। পরে ওনারা বললাম যে স্যার আপনি তো আমাদের 6,20,000 টাকা নিলেন, 6.5 লাখ টাকা চাইলেন, আমি 6,20,000 টাকা দিছি, 30,000 টাকা ডিসকাউন্ট করছেন। এখন আমার জ্ঞানীরা ছায়া দিয়ে আমার কোনো কাটাছিড়ি নাই, কী বাজে অপারেশন করলেন? তা বেশি কথা বললো না, আমি কাটটা অপারেশন করছি। সিদ্ধ করে অপারেশন করি না, আর কাটাছিড়ির দিকে যাই না, পসাবে দিয়া লেজার ঢুকে অপারেশন করছি। তাই বললাম যে লেজার অপারেশন 2 থেকে 2.5 লাখ, আপনি আমার নিয়েছেন কত? 6,20,000 টাকা। তো আপনি বাকি টাকা আমার ব্যাক করেন। এক কথা দুই কথার ভিতরে সে আমার জারি মারি মারতে আছে, কয় আমি তোমার কোনো, আমার ছেলে আছে তো এই কারণে আমি কাটাছিড়ির দিকে যাই না, তুমি নিশ্চিতে থাকো, টাকার কোনো প্রশ্ন না, ওষুধগুলো লিখে দিতেছি, এটি খাও। খাওয়ার পরে দেখতেছি কি আমার হাত পাও বসিয়ে যায়, আর খালি গরু জবাই করলে যেমন রক্ত এমন রক্ত যাইতে আছে। পরে আমি আমার সিট কেটে দিলেছি, আমি বাসায় গেছি, বাসা যাইয়া দেখতেছি যে হাত পাও বসিয়ে যায় আর খালি রক্ত যাইতে আছে। পরে ওনারে বললাম, ওনারে বলার পরে ফোন দিলা দিছি, আর এরপরে উনি আবার বলে যে হসপিটালে যাইতাম, যাইলে খালি চেক আপ আর খালি গেল ভিজিট, এরকম করতে করতে 7 মাসে হাতিয়া নিছে 7.5 লাখ টাকার মতো। লাস্ট পর্যায়ে ঢাকা মেডিকেল রেফার করে তানভীরের কাছে। তখন আমি বলছি যে আপনাদের প্রতিপক্ষের কাছে বিচার দেবো, আমি তানভীরের কাছে যাবো না। এই এক কথা দুই কথার ভিতরে সে এরপরে কাগজপাতি রাইখা, আমার মোবাইলে আসলে হাতে কাগজপাতি রাইখা গাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিলেছে যে আমার কোনো অপারেশন করে না, আমার কোনো কিছু করে না। পরে কথা বলছে, আর এরপরে আমি আবার ঠেলিয়া ভিতরে ঢুকছি যে আমার কাগজপাতি দেয়। পরে দেনা দিকে আমি এরপরে ধাক্কা মারছি, আর এরপরে কাগজপাতি নিয়ে সোজা দৌড় দিতাম রয়েছি, এনে বলা বাইরে 4 দিয়ে ধরে আসছি। পরে আবার ওনারা ধাক্কা দিছি, এরপরে পড়ে গেছি গিয়ে, এরপরে কাগজপাতি নিয়ে সোজা আমি ধানমন্ডি থানায় গেছি। আর এরপরে ওনারা আমার বলছে যে মামলা নিবে, 1 ঘন্টা বসিয়ে রাখছে। 1 ঘন্টা বসিয়ে রাখে এরপরে আমার টাকা হাতে 20 থেকে 30,000 টাকার মতো হাতে, যে ওনার লগে পারবা না, তুমি যে টাকা দেয় এই টাকা নিয়ে তুমি সরকারি হসপিটালে যাও। আমি বলছি আমি টাকা নেবো না, আপনারা যা একটা কিছু করেন, না কিছু করবো না। পরে কি করবো, ওখানে মামলা নেয় জিডি নেয় না। এরপরে আমি আমার রেফারেন্সে ভর্তি হয়েছি, আর এই দেখেন এই কার্ড সিরিজ সব করছে ঢাকা মেডিকেল, সব ঢাকা মেডিকেল করছে। তো লেবেটে আমার লাগে প্রতারণা করে 7.5 লাখ টাকা নিছে। আমি বর্তমান সরকারের কাছে বিচার চাই, আর সেনাপ্রধানের কাছে বিচার চাই। আপনি কি এখন সুস্থ? না, তাহলে আপনার ঢাকা মেডিকেল কি বলছে? ঢাকা মেডিকেল বলছে যে তোমার কিডনি পুরা বাদ, আমরা ভিতরে লেজার লাগিয়ে দিছি, স্টেন লাগানো আছে, কিডনি ম্যানেজ করো। কিন্তু ওখানে চেষ্টা করতেছি, কিডনি ম্যানেজ করতে পারতেছি না, পেটের ভিতরে অল টাইম ফানি, প্রসাব ক্লিয়ার হয় না। তো আমি মারা যেতে গেছি। আমি বর্তমান সরকারের কাছে বিচার চাই, আর সেনাপ্রধানের কাছে বিচার চাই। আর বাংলাদেশে যারা চিকিৎসা করবেন, ল্যাবেটে যাবেন না, অন্য কোনো হসপিটালে যাবেন, ল্যাবেটে যাবেন না। আমার ওয়াইফের